যে ওই এক মহিলা এসে বলতেছে আপনার ছেলে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, পানি নিয়ে যান। তা আমার তো আর বাবা মাথা ঠিক নেই, তো আমি তো হাঁটাচলা করতে পারিনি। আমি সিঁড়িতে যে কীভাবে যে চলে গেছি, যাইয়ে দিয়ে যে বসা ছিল, আস্তে আস্তে সিঁড়িতে পড়ে গেলাম। আপনারা ধরেন না কা তাই তারা এসে আর কি ধরাধরি করে গাড়িতে করে নিয়ে গেছে। আপনার ছেলে মনে আপনি ছেলের মা, আপনার ছেলে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, পানি নিয়ে যান, এই কথা কয়ে সে চলে গেছে। সেই একটু করি নেই। বুয়া বলতেছে যে গেট বন্ধ আছে, অনেক মহিলারা অনেক ভাড়াইটেরা বলতেছে গেট বন্ধ ছিল। বাবা কে করলো আমি তো জানি, বলে আল্লাহ আছে তোমরা তদন্ত করো। কিন্তু আমার ছেলে দোষী ছিল না, আমার ছেলে আমি সেরকম ছেলে চাবি পাওয়া যায়নি। তো তা নেই কলম যে একটা নতুন ভাড়াইটেই আসছে, সেই নতুন ভাড়াইটেটা একদম বলছে যে আপনি তো এই মাস থেকে আপনি চলে যাও। বলে কেন? তার কাছে আপনারা মারামারি করেন, ঘরে ঢুকতে পারলেন না, মারামারি করে কোনো ভাড়াইটেরা। ওরা বলে কি যে আপনি যদি এরকম করেন তাহলে আমরা থাকবো না। তো ভাড়াইটেরা এগুলো বলে তো আপনি এই মাস থেকে তো আপনি চলে যান। তা কয় তাহলে আমি ডিসেম্বরে চলে যাবো। এইটুকুই বাবা জানি, এটা তো কোনো ঝগড়ার ভিতর আসে না। এই মানে এই কথা এর মধ্যে এই ছিল, আর এইটুকু আটক ছিল। তাছাড়া তো যদি ঝগড়া জাতি রাগারেগি হইতো। আর আমার ছেলে তাই 4-5 দিন খুব জ্বর, আজ 4-5 দিন খুব জ্বর। ও যাই গেটটা খুলে দিয়ে আসে, আর রাত 11টার সময় যাই গেটটা বন্ধ করে যায়। আর কালকে যে কে বন্ধ করছে এটাও আমি জানি না, একটু আড়িয়ারি শুয়ে বলেছিলাম। তোর আমার শরীর তো ভালো শরীর না, আমার তো অনেক রোগা মানুষ, আমি দীর্ঘদিন ভুগতে চাই, 1 বছর আমি বিছনায়। আপনার ছেলে সন্তান কতজন, ছেলে মেয়ে কতজন? আমার ছেলে মেয়ে 4 জন। তো দুঃখের বিষয় ওই ছোট ছেলেটা এতটুকু বাচ্চাটা 2 বছর মারা গেছে। আর এই ছেলেটা নিয়ে আমি এখানে থাকি। আর বড় মেয়েটাও লন্ডনে থাকে, সে 30-40 বছর ওখানে একটা ওই জায়গার বাসিন্দা, এখানে বাড়ি ঘর করে এনেছে। সে মেয়ের সাথেও সকালে কথা হয়েছে। আর ছোট ছেলেটা অস্ট্রেলিয়া থাকে, ওর সাথেও সকালে কথা হয়েছে। আমি আইসি 8:30টায়। হ্যাঁ, আসে একজন গেটে বলতেছে মিন্টন মামা এই যে রক্ত, আমি রক্ত মনে হয় ব্লাড ক্যান্সার হয়েছে, জ্বর, তার জন্য মনে হয় মুখ দিয়ে বেরিয়েছে। তারপরে বলছে না হ্যাঁ পড়ে যায় রক্ত। তাই আমি কই মেডিকেল লয়ে গেছে, এটুকাই জানি, আর কিছু জানি না। মনে করেন যাইতেছে, হঠাৎ মনে করেন যে সে দেখলো যে একটা লোককে একলা করে যেতেছে। সে আমারে বলার পরে আমি এসে দেখলাম যে রক্ত মাখা অবস্থায় ওই জায়গায় পড়ে গেছে। কারণ গেট বন্ধ, আমরা মনে করেন ভিতরে যাইতে পারি না। এরপরে কলিং বেল টিপা আর ডাক্তারটাকে আনলাম, আনার পরে ভাড়াটারা আইসা তারা হাসপাতালে নেওয়া যায়। এরপরে মনে করেন শুনলাম সে মারা গেছে। মেইন গেটের যে একটা লক আছে ওইটা লাগানো ছিল, লাগানো ছিল, তালা যে ভিতরে, হ্যাঁ তালা ছিল। তালার কারণে তো আমরা যাইতে পারলাম না। আর একটা আছে ধরেন অটোমেটিক লক লেগে যায় টান দিলে, ওইটা তো গেট সম্বন্ধে জানি না, আমরা তো খুলতে পারি না। আমরা ওই লোকটাও দেখছি, আমিও দেখছি, খুলতে পারি না। তারপরে খবর দেওয়ার পরে তারা খবর দেয়। হ্যাঁ, এরপরে মানে ডাকাটা কি করে এরপরে লুকা আনাচ্ছে। পরে কি ঢুকেছিলেন খোলার পরে? এরপরে দেখলাম যে রূপে, এরপরে হেলাম 2টা, এরপরে হাসপাতালে নিল। 2 ভাড়াটিয়া 2 ছেলে নিয়ে গেছে হাসপাতালে। এই বাড়িরই মানুষ, বাইরের মানুষ কেউ না, এই বাড়ির মানুষ নিয়ে গেছে হাসপাতালে। আর একজনে বলে ধরছে পুলিশে, এর বলে জিয়ারা করতেছে, জিজ্ঞাসাবাদ করতেছে। এটা যদি গেট মারা থাকে তাহলে তো জানা যায় যে ভিতরের মেয়ে সেই একটা কিছু করছে। বাইরের মানুষ যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নেই, কোনো জায়গা দিয়ে নেই, পিছন দিয়ে সামনে দিয়ে সব মারা। ওই যে দেখেন না সব ই করা, ওই জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটা ও মাইরে দিছে। তো এটা বাইরের মানুষের যাওয়ার ক্ষমতা আছে? ভিতরে কি তালা মারা ছিল নাকি এই যে লকটা? তালা মারা বলে ছিল, শুনি, এখন শোনার কথা। তো আপনারা খবর পেয়েছেন কখন? আমরা খবর পাইছি 8টা-9টার দিকে। আমি দেখছিলাম যে এখানে আঙ্কেল শুয়েছিল, একটা ভাই এসে পেছন থেকে এভাবে জোরে ছিল, কারণ উনি হাতটা একেবারে ছেড়ে দিয়েছিল।